হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ডিজাইর পকেট 2 ভার্সেস পকেট 3। আমার কাছে পকেট 2টা ছিল, স্টিল আমি কেন পকেট 3টা কিনলাম আর এর পাশাপাশি যে মেজর যে ইমপ্রুভমেন্টটা পকেট 2 থেকে 3 তা এই ভিডিওতে আমি শেয়ার করবো। সো যাদের কাছে অলরেডি পকেট 2টা আছে তারা কি পকেট 3তে যাবেন কিনা, অথবা যারা প্রথমবারের মতো পারচেস করবেন তারা কি পকেট 2টা পারচেস করবেন না পকেট 3টা পারচেস করবেন। সো আমার এই ভিডিওর পরে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন। সো লেটস মেক ইট। পকেট 2 আর 3 যদি সাইজটা দেখি, ফিজিক্যালি কিন্তু 3টা একটু বড়, সো যথারীতি ওয়েট একটু 3 বেশি হবে। পকেট 3 ওয়েট হচ্ছে 179 গ্রাম, যেখানে পকেট 2 হচ্ছে 117 গ্রাম। আর তার পাশাপাশি যদি আমরা একটা পকেটে নিয়ে দেখি তাহলে পকেট 2টা কিন্তু খুব সুন্দর করে পকেটে অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট 3টা কিন্তু কষ্ট হচ্ছে পকেটে, প্লাস হচ্ছে একটা পোর্শনও বের হয়ে আছে। সো আমার মনে হয় পকেট 3টা পকেটের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা যদি দুইটা ক্যামেরার স্ক্রিনটা দেখি অথবা টাচ স্ক্রিনটা দেখি, দুইটা টাচ স্ক্রিন, একটা কিন্তু 1 ইঞ্চি আর একটা হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি হওয়ার কারণে কি আপনার অপারেট করা প্লাস হচ্ছে ফোকাস করা প্লাস হচ্ছে আপনার ফটো অথবা ভিডিও তোলার পরে এটা চেক করে নেওয়া যে প্রপারলি আসছে কিনা, এটা আপনাকে কিন্তু বিশাল একটা সাপোর্ট দিবে। সো আপনার 2 থেকে 3-এ যাওয়ার এটাও একটা রিজন হইতে পারে। আপনি খুব সুন্দর করে কিন্তু 3-এ অপারেট করতে পারেন, যেটা 2-তে সম্ভব ছিল না। আর বিল্ডিং মাইকের কথা যদি বলেন, এখানে আমি একটু সারপ্রাইজ হয়েছি। পকেট 3তে হচ্ছে 3টা মাইক বিল্ট ইন, আর পকেট 2তে হচ্ছে 4টা মাইক। সো একটা মাইকের সংখ্যা এখানে কমে গেছে। আর যদি আপনি সাউন্ড কোয়ালিটির কথা বলেন, যে বিল্ট ইন মাইকের থ্রুতে যদি সাউন্ড করে আপনি এগুলো শুনেন তাহলে দুইটার পারফরমেন্স মোটামুটি সেমই হবে। বাট গেম চেঞ্জার হচ্ছে ওয়্যারলেস মাইকে। যদি আপনার ওয়্যারলেস মাইক দরকার না হয়, আমার মনে হয় না আপনি শুধু এই কারণে 2 থেকে 3-তে যাওয়া উচিত। বাট ওয়্যারলেস মাইকের জন্য কিন্তু ডিজায়ার যে লেটেস্ট মাইকটা, এটা খুবই ভালো। এটা হচ্ছে ডিজায়ার মাইক 2। এটার যে কোয়ালিটি প্লাস হচ্ছে যে ওভারঅল পারফরমেন্স, এটা খুবই ভালো। তার সাথে সাথে একটা অটো নয়েজ ক্যান্সেলেশন আছে, যেটা খুবই কাজের। পকেট 3-র যেই রিসিভারটা, এটা বিল্ট ইন, আর পকেট 2-তে এটা এক্সটার্নাল একটা হ্যান্ডেল ইউজ করতে হয়। সো যেটা আমার কাছে খুবই অ্যানোয়িং মনে হয়েছে। সো 3-র জন্য এটা একটা ভালো ইমপ্রুভমেন্ট। 2-এর সাথে যদি আপনি 3 কম্পেয়ার করেন, কি ইমপ্রুভমেন্ট একটা হচ্ছে সেন্সর সাইজ। ডিজায়ার 3-তে আপনি এখন 1 ইঞ্চি সেন্সর পাবেন, যেটা প্রিভিয়াসলি সেন্সরটা আরও অনেক ছোট ছিল। এটা প্রিভিয়াসলি ছিল 1.08 সেন্সর। সো সেন্সর বড় হওয়ার কারণে বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। আপনার ডাইনামিক রেঞ্জ, আপনার কালার ডেপথ প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড বোকা, এই সবগুলোতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে বড় সেন্সরের কারণে। আর পকেট 3 আর পকেট 2-এর যে ফোকাল লেন্থটা, এটা সেম, দুইটাই 20mm ইকুইভ্যালেন্ট। স্টিল যেহেতু পকেট 3-র সেন্সর সাইজ একটু বড় আর পকেট 2-এর সেন্সর সাইজ একটু ছোট, যার কারণে পকেট 3-তে আপনি একটু ওয়াইড, যখন আপনি ভিডিও করবেন একটু বেশি ওয়াইড হবে। যদিও ফোকাল লেন্থটা দুইটারই 20mm, বাট সেন্সরের কারণে একটু ডিফারেন্স ক্রিয়েট করে। যখন আপনি পাশাপাশি রাখবেন তখন এটা বুঝতে পারবেন। পকেট 2 আর পকেট 3-এর ভিতরে যদি অ্যাপারচারের কথা বলি, পকেট 2-এর অ্যাপারচার হচ্ছে f1.8, পকেট 3-এর অ্যাপারচার হচ্ছে f2.0। দ্যাটস মিন 2-এর অ্যাপারচার একটু বেটার 3-র তুলনায়। বাট যেহেতু এখানে সেন্সরটা 3-র বড়, যার কারণে এটা কাভার আপ হয়ে যাবে। প্লাস যে তার পাশাপাশি ভোকাটাও কিন্তু পকেট 3-তে বেটার পাওয়া যাবে, যদিও এটার অ্যাপারচার একটু বেশি 2-এর তুলনায়। আর এই দুইটা ক্যামেরায় বেসিক্যালি ভিডিওগ্রাফির জন্য ক্রিয়েট করা হয়েছে। স্টিল ফটোগ্রাফি অপশন থাকলেও আমার কাছে খুব একটা কাজের মনে হয় নাই। যদিও পকেট 2-তে মেগাপিক্সেলের বেটার ছিল, একটা 16 অথবা 64 ছিল, আর যেটা পকেট 3-তে আরও কমে গেছে 9.4। বাট ফটোগ্রাফিটা একটা মেন রিজন না, বাট আমার ওভারঅল ফটোগ্রাফি পারফরমেন্স এই ক্যামেরা দিয়ে খুব একটা আমি ভালো পাই নাই। আর এই দুইটা ক্যামেরা বেসিক্যালি ডিজাইন করা হচ্ছে ভিডিওগ্রাফির জন্য। সো মেন ব্যাটেল হচ্ছে এইখানে ভিডিও রেজলিউশনে প্লাস হচ্ছে ভিডিও পারফরমেন্সে। আর দুইটা ক্যামেরা যদি আপনার রেগুলার অপশনে ভিডিও করেন, দুইটা ক্যামেরাতে আপনি ম্যাক্সিমাম 4K-তে 60 FPS পাবেন। বাট দুইটা রেজলিউশন সেম হইলেও পকেট 3 ভিডিও যে আউটপুটটা, এটা কিছুটা ক্রিস্পি অথবা ভাইব্রেন্ট। স্লো মোশনে এসে কিন্তু বেশ কিছু চেঞ্জ আসছে। 3-তে আপনি 4K-তে 120 FPS পাবেন, যেটা 2-তে অ্যাভেলেবেল নয়। 2-তে 1080-তে 240, যেটা 3-তেও অ্যাভেলেবেল। গেম চেঞ্জার অপশান হচ্ছে আপনি র ভিডিও যদি শ্যুট করেন তাহলে আপনি 3-তে 10 বিটের ডি লক পাবেন, যেখানে 2-তে পাবেন হচ্ছে 8 বিটের ডি সিনে। সো লকটা অনেক বেটার 2 থেকে।
পকেট থ্রিতে একটা নতুন ভিডিও মুড অ্যাড হয়েছে, যেটা হচ্ছে লো লাইট ভিডিও, যেটা লো লাইটে বেশ ভালো কাজের। বাট আর দুইটা ক্যামেরা কিন্তু ভিডিও অপশানগুলো সেমই, স্লো মোশন, টাইমলেস, মোশনলেস, হাইপারলেস। টুতে যদিও এইচডিআর অপশানটা ছিল, যেটা খুব একটা ইউজ হইতো না। পকেট 2 থেকে 3তে কিন্তু ব্যাটারি লাইফে একটা ভালো চেঞ্জ আসছে। প্রথমত হচ্ছে যদি আপনি ওভারঅল লাইফ টাইম অথবা ব্যাটারি লাইফ টাইম কথা বলেন, পকেট 3 লাইফ টাইম হচ্ছে 166 মিনিট, যেখানে পকেট 2 এর লাইফ টাইম ছিল 140 মিনিট। সো লাইফ টাইমে ইনক্রিজ হয়েছে। তার পাশাপাশি যেটা গেম চেঞ্জার, এটা হচ্ছে এখানে পকেট 3তে ফাস্ট চার্জিং অ্যাবিলিটি আসছে, যেটা পকেট 3তে ছিল না, যার কারণে আপনি 16 মিনিটে 80% চার্জ হয়ে যাবে। সো ওভারঅল আপনি অনেক ফাস্ট চার্জ করতে পারবেন 3তে। সো আমার মোটামুটি একটা লং টাইম আমি পকেট 2টা ইউজ করছি, প্লাস হচ্ছে এখন রিসেন্টলি আমি মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো পকেট 3টা ইউজ করতেছি। সো আমার মনে হয় কিছু কি ফিচারের কারণে আপনার পকেট 2 থেকে 3তে যাওয়া উচিত। এর ভিতর ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে সাউন্ড সিস্টেমের কারণে। এখানে যেহেতু ওয়্যারলেস মাইকটা আসছে, আপনি যারা ট্রাভেল ব্লগ করে কিংবা ব্লগিং করে তাদের জন্য কিন্তু সাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, যারা ইনস্ট্যান্ট ভয়েসটা দেন। আদারওয়াইজ আপনারা 2 সাথে থাকতে পারেন। তার পাশাপাশি এখানে যেই ডিসপ্লেটা আসছে আপনার দেখতে কিংবা কম্পোজ করতে অথবা যে রিভিউ দেখতে, ভিডিও করার পর রিভিউটা আপনি খুব ইজিলি এখানে আপনি রিভিউ করতে পারেন। তার পাশাপাশি যে এখানে চার্জিং সিস্টেম প্লাস চার্জিং ক্যাপাসিটি দুইটি ইমপ্রুভমেন্ট হয়েছে। সো এইসব জিনিস চিন্তা করলে আমার মনে হয় পকেট 3তে আপনাদের মুভ করা উচিত যদি 2 থাকে, অথবা ফর দ্য ফার্স্ট টাইম যদি পারচেস করেন আমার মনে হয় 3টাই পারচেস করা উচিত। আর যদি সাউন্ডটা আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট যদি না হয়, আমার মনে হয় আপনি 2তে থাকা উচিত অথবা 2 পারচেস করা উচিত যারা নতুন নেবেন। কারণ যেহেতু এটার প্রাইস এখন অ্যারাউন্ড 40 কম্বোটা, আর এটা হচ্ছে কম্বো হচ্ছে অ্যারাউন্ড 80। সো এটা চিন্তা করলে আমার মনে হয় শুধু ভিডিওর জন্য হলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।